হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আমার মতো যাদের আনপ্লাগড আইব্রো আছে তারা আইব্রো আঁকতে অনেকটা হিমশিম খেয়ে যায়, তো তাদের জন্য আজকে প্রথমে আমি আইব্রো পমেট দিয়ে আমি শেপ অনুযায়ী আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। তারপর আইব্রো পমেটটা ভালোভাবে আইব্রোর উপর অ্যাপ্লাই করার পরে আমি আইব্রো ব্রাশের পেছনে যে ব্রিসেলের অংশটা আছে ওটা দিয়ে আইব্রোটাকে ব্রাশ করে নিলাম। এবার একটা থিক অ্যান্ড ম্যাট কনসিলার দিয়ে আমি সুন্দর করে শেপ অনুযায়ী আমার আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এটা মিস করলে কিন্তু আইব্রো কোনোভাবেই ডিফাইন হবে না। প্রথমে আইব্রোর নিচের দিকটা মানে ব্রাউ বোনের যে অংশটা আছে সেটাকে আমি ডিফাইন করে নিচ্ছি। এরপর আমি উপরের অংশটাকে ডিফাইন করে নিচ্ছি। উপরেও সেম ভাবেই আমি একদম শেপ অনুযায়ী আমি আইব্রোটাকে এখানে বসিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু একটা থিক কনসিলার ইউজ করতে হবে এবং ম্যাট কনসিলার ইউজ করতে হবে যেন শুকিয়ে আইব্রোটা একদম স্কিনের সাথে লেগে যায়। তারপরে আমার এখানে ভিডিওতে দেখানোর মতো করে আমি টোটাল আইব্রোটাকে একটা জোড়া আইব্রো শেপের মতো করে ডিফাইন করে নিলাম। তারপর একদম দুইটা আইব্রোর মাঝখানের যে অংশটা আছে সেখানে আমি হালকা করে একটু কনসিলার ইউজ করে নিলাম। এবার আমরা এটাকে ব্লেন্ড করে দিব। আমি অলওয়েজ ব্লেন্ডিংটা মাঝখান থেকেই স্টার্ট করি। তারপর চারপাশে যে অংশটা আমি ডিফাইন করেছি সেই অংশগুলো আমি আস্তে আস্তে ব্লেন্ড করি। তো এই ব্লেন্ড করতে একটু প্রবলেম হতে পারে, কেননা একটা থিক একটা কনসিলার ইউজ করেছি। কনসিলারটা যথেষ্ট ম্যাটও, সেজন্য একটু টাইম নিয়ে ব্লেন্ড করলে আমাদের ডিফাইনিংটা ভালো হবে। আমাদের এই কাজগুলো একটু টাইম নিয়ে করা উচিত, তাহলে আমাদের ফিনিশিংটা অনেক ভালো আসবে। তো এখানে আমার টোটাল আইব্রোটা ব্লেন্ডিং এর পরে ফাইনাল লুকটা তোমরা দেখতেই পারবে কতটা সুন্দর এসেছে। দেখে মনেই হবে না যে আমার আইব্রোটা থ্রেডিং করা। তো এই ছিল আজকের আমার টোটাল টিউটোরিয়াল। সবাই উপকৃত হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর্টওয়ার্কস বাই তৃপ্তর পাশে থাকবে। টাটা।